হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনাদের সরকারি চাকরিতে যারা আবেদন করতে চান, তো আপনাদের জন্য একটা সুখবর হলো, আপনাদের কিন্তু সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কিন্তু কমানো হয়েছে। তো এটা কিন্তু সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। তো বর্তমান সরকারের কিন্তু বয়স বাড়ানো এবং এই যে আবেদন ফি কমানো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য। তো আমি এই এই যে আজকের ভিডিওতে আমি আপনাদের কোন গ্রেডে কত টাকা আবেদন পড়বে, ফি দিতে হবে, সেটি আপনাদের আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এখানে দেখুন যে কর্ম কমিশনে আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও সংবিধানে বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ স্বায়ত্তশাসিত ফি মোতাবেক এখানে নবম থেকে তদূর্ধ্ব বা নন ক্যাডার যেসব পদগুলোতে আছে নবম গ্রেডের উপরে তাদের 200 টাকা আবেদন ফি। তো আগে কিন্তু বিসিএস বা নবম গ্রেডের উপরে যেগুলো চাকরি ছিল সেগুলো আবেদন করতে প্রায় 700 থেকে 1000 টাকা প্রয়োজন পড়তো। তো সেটাকে কমিয়ে কিন্তু 200 টাকা আনা হয়েছে। তারপরে দশম গ্রেড, সেক্ষেত্রেও আপনার 200 টাকা। তো দশম গ্রেডের মধ্যে সাব ইন্সপেক্টর আছে এবং অন্যান্য খাদ্যের কিছু পদ আছে। তো সেগুলো আপনারা দেখলে কিন্তু অন্যান্য বিভিন্ন বিভাগের কিছু পদ আছে, সেগুলো কিন্তু দশম গ্রেড আপনারা 200 টাকা আবেদন করতে পারবেন। তারপরে 11 থেকে 12তম গ্রেডে আপনারা 11 থেকে 12তম গ্রেডে আপনারা 150 টাকা আবেদন করতে পারবেন। তারপরে হলো আপনাদের 13তম থেকে 16তম গ্রেডে আপনারা 100 টাকায় আবেদন করতে পারবেন এবং 17 থেকে 20তম গ্রেডে আপনারা 50 টাকা আবেদন করতে পারবেন এবং সকল গ্রেডে অনগ্রসর নাগরিকের জন্য 50 টাকা। তো থেকে আপনারা বুঝতে পেরেছেন, তো আবেদন ফি কিন্তু বিশাল একটা ছাড় দেওয়া হয়েছে আপনাদের। তো এখানে কিন্তু আবেদন ফির নিয়মাবলী এখানে কিন্তু দেওয়া আছে। আপনাদের অবশ্যই কিন্তু এই আবেদন ফি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের দেখুন এখানে কিন্তু আবেদন ফি এবং গ্রহণের ফি পাবে 10% কিন্তু কমিশন, টেলিটক প্রদান কমিশন হিসেবে 15% ট্যাক্স। তো এখানে যদি দেখুন যে কোনো 13 থেকে 16 জনের ফি বাবদ যদি 100 টাকা সর্বোচ্চ 10 টাকা ভ্যাট এবং 10 টাকা টেলিটক চার্জ লিমিটেড কমিশন এবং 10 টাকা 15% ট্যাক্স। তো এখানে সর্বোচ্চ আদায় হবে 100 প্লাস 10 প্লাস 1.5 ওটা 112 টাকা। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি পদে দেখা যায় আপনার এটা এখানে কিন্তু 100 টাকা হলে এখানে আপনার সর্বোচ্চ দিতে হবে 112 টাকা। 10 টাকা হলো আপনার হলো টেলিটক ফি বাবদ চার্জ এবং 1.5% হলো ভ্যাট। তো এটা কিন্তু প্রত্যেকটা পদে কিন্তু কাউন্ট হবে। এখানে 200 টাকায় দেখা যায় 223 টাকা আপনাকে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ বাবদ কিছু কাউন্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা সরকারি চাকরি নিয়োগে এরপরে আবেদন করবেন তারা সকলেই কিন্তু এখন কিন্তু অনেকে আবেদন ফির জন্য কিন্তু অনেকে আবেদন করতে পারেন না। তো সেক্ষেত্রে এখন কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।